আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী ২০২৫ সালে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের সিলেবাস কত শতাংশ কমতে পারে? এই প্রশ্নটি অনেকেই করেছ, যে জন্য ভিডিওটি তৈরি করছি। তো বিষয়টি হচ্ছে যে দেখো, তোমাদের যে সিলেবাস কমানোর বিষয়ে যে সিদ্ধান্ত বা হচ্ছে এটা রয়েছে, এটা কিন্তু শিক্ষা বোর্ড এখনও অর্থাৎ নেয়নি এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আর কি। তবে একেবারে যে নিবে না এরকম না। তবে তো একটা অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছ, এসএসসি ২০২৪ সালের মতো ২৪-এর মতো ২০২৫ সালে আমরা বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি মাত্র হচ্ছে ২০০ টাকায়। সিকিউ এবং এমসিকিউ আনসার সহ থাকবে। তো যাদের লাগবে শাসনটি, জাস্ট এই নাম্বারটি, স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো, ঠিক আছে? তো যেটি বলতেছিলাম যে আসলে সিলেবাসের কমানোর বিষয়টি যে কত শতাংশ আসলে কমতে পারে যদি কমায়, ঠিক আছে? তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি ২০২৩ এবং ২৪-এর দিকে তাকাই, ২০২৩ সালে যারা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়েছিল তাদের ছিল মাত্র ৭০%, ঠিক আছে? ৭০%। সেটা কীরকম? তো ধরো যে ১০টি অধ্যায় দিল, তো সেখানে বইয়ের মধ্যে 10টি অধ্যায় আছে, তো সেখান থেকে হচ্ছে 3টি অধ্যায় বাদ দিল। তার মানে এখানে কত থাকে? ৭০% থাকে, ঠিক আছে? অর্থাৎ ১০০-র মধ্যে হচ্ছে যদি ৩০ বাদ দেওয়া হয় তাহলে ৭০% থাকে এরকম। এখন প্রশ্ন হচ্ছে যে ২০২৫-এ আসলে কী করবে, ঠিক আছে? এখানে কি সিলেবাস সংক্ষিপ্ত করবে নাকি হচ্ছে যে করবে? তবে নাম মতো যদি সংক্ষিপ্ত করে দেখা যাচ্ছে 20% কমিয়ে দিল, তাহলে কিন্তু দেখা যাচ্ছে ঘুরে ফিরে একই কথা, ঠিক আছে? অর্থাৎ ৭০%, ৮০% করলে দেখা যাচ্ছে এই মাত্র 20%, 20% বাদ দিলে 2টা অধ্যায় বাদ যাবে, এরকম আর কি। তো যাই হোক, এই ছিল আপডেট। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।